আপনার মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে আমরা চোখ দিয়ে সবকিছু দেখি কিন্তু চোখে কিছু পড়লে তা দেখতে পাই না কেন? আবার প্রথম ঘড়ি বানানো ব্যক্তি কিভাবে জানলো তখন কয়টা বাজে? অথবা পানি ফুটালে জীবাণু মারা গেলে তাদের মৃতদেহ কোথায় যায়? গন্ধ আমাদের নাকে লাগে, তাহলে মানুষ কেন থুতু ফেলে? আবার যাদের মেমোরি লস হয় তারা তো সব ভুলে যায়, কিন্তু নিজের ভাষা কিভাবে মনে রাখে? এরকম আরো অনেক প্রশ্ন আমাদের মাথায় প্রায়শই আসে এবং আমাদের অবাক করে ভাবনায় ফেলে দেয়। প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুতেই খুঁজে পাই না। চলুন আজ এমন কিছু রহস্যময় প্রশ্ন এবং সেগুলোর উত্তর জেনে আসি। প্রথমেই এই প্রশ্নটি দিয়েই শুরু করি। আমরা আমাদের চোখ দিয়ে সবকিছু দেখি কিন্তু চোখে কিছু পড়লে তা দেখতে পাই না কেন? কারণ আমাদের চোখের দৃষ্টি ক্ষমতা সর্বনিম্ন 25 মিলিমিটার। এই দূরত্বের ভেতর কোনো বস্তু আসলে আমাদের চোখ তা দেখতে পাবে না, এটাই স্বাভাবিক। এছাড়াও চোখে কিছু পড়লে সাথে সাথে আমরা চোখ বন্ধ করে চোখের পাতা নাড়াতে থাকি, ফলে সেই জিনিসটি চোখের সাইডের আড়ালে চলে যায়, ফলে স্বাভাবিকভাবেই জিনিসটি আমাদের দৃষ্টিতে আসার কথা নয়। ঠিক এই কারণগুলোর জন্যই চোখে কিছু পড়লে আমরা সেই জিনিসগুলি দেখতে পাই না। এরপরে যে প্রশ্নটি, এই প্রশ্নটি কখনো না কখনো আমাদের মনে একবার হলেও এসেছে, সেটি হলো যে ব্যক্তি প্রথম ঘড়ি বানিয়েছিল সে কিভাবে জানলো তখন কয়টা বাজে? দেখুন, সময়ের সম্পর্ক আসলে ঘড়ির সাথে না, বরং সময়ের সম্পর্ক সূর্যের সাথে। ঘড়ি বানানোর আগে সূর্য দিয়ে সময় অনুমান করা হতো, আর ঘড়ি তৈরির পর সূর্য দিয়ে অনুমানকৃত সময়কেই ঘড়িতে অন্তর্ভুক্ত করে দেয়া হয়। সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন 12টা ধরে সময় নির্ধারণ করা হয়েছে। সুতরাং যে ঘড়ি বানিয়েছিল সে সূর্যের মাধ্যমে জানতো তখন কয়টা বাজে। এরকম আরো একটি প্রশ্ন হলো, পানি ফুটালে জীবাণু মারা গেলে তাদের মৃতদেহ কোথায় যায়? এটিও খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন, তবে এর উত্তরটি খুবই সহজ। জীবাণু মানুষের মতো কোনো দেহ নিয়ে চলাফেরা করে না, তাই জীবাণুর মরা দেহ পাওয়া যায় না। আর পানি ফুটালে জীবাণু মরে না, বরং জীবাণু দূর হয় বা মুক্ত হয় বা নিঃশেষ হয়ে যায়। আরো একটি প্রশ্ন যেটি আমাদের মাথায় কখনো না কখনো একবার হলেও এসেছে, সেটি হলো, গন্ধ আমাদের নাকে লাগে, তাহলে মানুষ কেন থুতু ফেলে? এই প্রশ্নটির উত্তর বুঝতে হলেও তেমন কোনো জটিল সায়েন্স আপনাকে বুঝতে হবে না। মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে মস্তিষ্ক। গন্ধ লাগলেও সেটা মস্তিষ্কের মাধ্যমেই নাক বুঝতে পারে যে এখানে গন্ধ আছে, আর মস্তিষ্কের কমান্ড অনুযায়ী মানুষ থুতু ফেলে। এ কারণেই কোনো মানুষ যদি ব্রেন স্ট্রোক করে তখন প্যারালাইজড হয়ে যায়। চলুন পরের প্রশ্নটি দেখি। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হয় তাহলে গাধা কেন বনের রাজা হলো না? এই প্রশ্নটিও যে কাউকে ভাবনায় ফেলে। দেখুন, কথায় আছে ওয়ার্কস স্মার্টলি নট হার্ডলি। গাধা অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তার নির্বুদ্ধিতার কারণে অযথা পরিশ্রম করেই যায়, যার কোনো সার্থকতা নেই। যে কারণে আমরা অনেক সময় মানুষকে উদাহরণ দিয়ে বলি, গাধার মতো পরিশ্রম না করে বুদ্ধিমানের মতো কাজ করো। শুধু পরিশ্রম নয়, সাথে মেধা ও বুদ্ধিমান এবং শক্তিশালী হওয়া চাই, তবেই রাজা হওয়া সম্ভব, যেটা সিংহের আছে গাধার নেই। এরকম আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন হলো, যাদের মেমোরি লস হয় তারা সব ভুলে যায় কিন্তু নিজের ভাষা কিভাবে মনে রাখে? দেখুন, আমাদের ব্রেইন দুইটি অংশে বিভক্ত। একটা অংশ স্থায়ী স্মৃতি সংরক্ষণ করে, আরেকটা অংশ অস্থায়ী স্মৃতি সংরক্ষণ করে। আমরা যখন ভাষা শিখি তখন ভাষাকে আমাদের ব্রেনের স্থায়ী স্মৃতি সংরক্ষণ করে থাকে। তাই দুর্ঘটনায় কোনো ব্যক্তির মেমোরি লস হলেও সেই ব্যক্তি ভাষা ভুলে যায় না। আমি জানি এতক্ষণ অহেতুক ভিডিওগুলো দেখে আপনার সময় লস হলেও এই ভিডিওটি দেখে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন এবং অনেক অজানা ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর আজকে জানতে পেরেছেন। তাই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, যাতে কালকের ভেতর 5000 লাইক পূরণ হয়ে যায়। এতে করে আমি এরকম গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও বানানোর আগ্রহ খুঁজে পাবো এবং সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় তাই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনার বন্ধুদেরকে বিষয়গুলো জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।